শেষ চিঠিটা কেউ পড়েনি। 2019 সাল, ঢাকার এক সরকারি বৃদ্ধাশ্রম। প্রতিদিন সকালে একজন বৃদ্ধ চুপচাপ বারান্দায় বসে থাকতেন। সামনে ছোট একটা টেবিল, টেবিলের ওপর একটা খামটা কখনো খোলা হয়নি। বৃদ্ধের নাম ছিল আনোয়ার হোসেন। খামটার ভেতরে ছিল একটি চিঠি। চিঠিটা তিনি নিজেই লিখেছিলেন তার ছেলের জন্য। অনেকে জিজ্ঞেস করত, কাকু চিঠিটা পাঠাননি কেন? আনোয়ার হোসেন হালকা হেসে বলতেন, ও পড়বে না। তবুও লিখে রাখলে মনটা হালকা হয়। চিঠিতে লেখা ছিল, বাবা, তোকে কিছু দিতে পারিনি। শুধু একবার যদি এসে বলতিস, বাবা তুমি ভালো আছো তো, এতটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। কিন্তু চিঠিটা কখনো ডাকবাক্সে যায়নি। প্রতিদিন তিনি শুধু খামটা টেবিলে রেখে বসে থাকতেন। একদিন বৃদ্ধাশ্রমে এক কলেজ পড়ুয়া মেয়ে আসে স্বেচ্ছাসেবী হিসেবে। নাম মেহেজাবিন। সে প্রতিদিন বৃদ্ধদের সাথে কথা বলতো, গল্প শুনত। একদিন সে খামটা দেখে জিজ্ঞেস করল, কাকু এটা কি? আনোয়ার হোসেন একটু চুপ করে বললেন, এটা আমার শেষ কথা, কিন্তু পাঠানো হয়নি। মেহেজাবিন খুব আস্তে বলল, আমি কি পড়তে পারি? বৃদ্ধ মাথা নাড়লেন। মেহেজাবিন চিঠিটা পড়তে পড়তে থেমে গেল। তার গলাটা কেঁপে উঠল। সে বুঝতে পারল, এটা শুধু একটি চিঠি না, এটা একজন বাবার জমে থাকা জীবন। সেদিন মেহেজাবিন বাড়ি ফিরে নিজের বাবাকে ফোন করেছিল। বলেছিল, বাবা তুমি কেমন আছো? এই একটা ফোন আরেকজন বাবার জীবন বাঁচিয়ে দিয়েছিল। কয়েক সপ্তাহ পর বৃদ্ধাশ্রমে একজন লোক এলো। চুপচাপ এসে আনোয়ার হোসেনের সামনে দাঁড়ালো। বলল, বাবা। আনোয়ার হোসেন কিছু বলতে পারলেন না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। চিঠিটা তখনও খামে ছিল, কিন্তু আর দরকার হয়নি। কিছু চিঠি পাঠাতে হয় না, কিছু কথা সময় থাকতে বলে দিতে হয়।